আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিনজাদুল কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা ব্যতিক্রমধর্মী একটা তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত সিরিয়াস একটা তদবির। এই তদবিরটা ভালোর ভালো, খারাপের খারাপ। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে শুধু জানিয়ে রাখতেছি। আহ সরাসরি কাউকে এখনো এজোর দিচ্ছে না এখনো পর্যন্ত। শুধু জানিয়ে রাখতেছি যে এটা দিয়ে এগুলো করা যায়। আপনি পুতুলের মাধ্যমে পুতুলের মাধ্যমে আপনার প্রাণের শত্রুকে, জানের শত্রুকে, যে জানের উপর উঠে গেছে, একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন অত্যাচারে, এই ধরনের শত্রুকে পুতুলের মাধ্যমে শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার একটা তদবির। তো এই তদবিরটা আপনাদেরকে শিখিয়ে দেব। তো শিখিয়ে দেওয়ার পূর্বে আপনাদেরকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তো তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজে আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আপনার এমন যদি কোনো শত্রু থাকে, যে শত্রু তার অত্যাচার আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, আর পিছনের মতো কোনো রাস্তা নাই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, এরকম যদি অবস্থা হয়, যে যেই শত্রুর কারণে আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, বেঁচে থাকা কঠিন হয়ে গেছে, এরকম যদি শত্রু হয়ে থাকে, তো আপনি এই তদবিরটার মাধ্যমে, এই পুতুলের মাধ্যমে তদবিরটা করে শত্রুকে যা ইচ্ছা তাই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকে ভাবতে পারেন এটা কি কোনো কুফরি? না, এটা কোনো কুফরি না। আল্লাহর পাক কালামের শক্তি দিয়ে, আল্লাহর পাক কালাম দিয়ে এর তদবিরটা করা হবে। কিন্তু কিছু একটু এক্সেপশনাল নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলে পরে ইনশাআল্লাহ কঠিন হারে শাস্তি পেয়ে যাবে, এমনকি এটা দিয়ে শত্রুকে মেরে পর্যন্ত ফেলানো যায়। তো যাই হোক, অসৎ উদ্দেশ্যে এই তদবিরটা করা যাবে না। একজনের সাথে আপনার কথা কাটাকাটি লাগছে বা একটা হালকা গ্যালজাম বাজছে, সেই সূত্র ধরে আপনি তদবির খাটাবেন, সেক্ষেত্রে এই তদবির আপনাকে কাজ করা যাবে না, এই তদবিরটা আপনাকে দেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে এই তদবিরটা আমার পক্ষ থেকে পরিপূর্ণ নিষেধ, এবং তাদেরকে কোনো ইজাজত দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আমি সরাসরি আমলে চলে যাচ্ছি। আমলটার নিয়ম হচ্ছে, চন্দ্র মাসের শেষের 12 দিনের মধ্যে, 10 থেকে 12 দিনের মধ্যে, চন্দ্র মাসের শেষের, অর্থাৎ 12 দিনের, 10 থেকে 12 দিনের মধ্যে আপনাদেরকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। সেটা হচ্ছে, আপনার যে ব্যক্তিটা আত্মহত্যা করে মারা যায়, তার কবরের মাটি। এরপরে লাগবে হচ্ছে, আপনার যে গাছে বাজ পড়ে, অর্থাৎ বজ্রপাতে যে গাছটা মারা যায়, যে গাছের উপর পড়ে, সেই গাছের কিছু ছাল বা ডাল, এবং লাগবে একটু সিন্দুর, এবং জোয়ার ভাটার একটু পানি, এবং ওই নদী থেকে সামান্য পরিমাণ মাটি, এবং একটি আতর ব্যবহার লাগবে, একটি সুই লাগবে, এবং আর লাগবে হচ্ছে, আহ কি কি বললাম, কবরের মাটি, আর এরপর লাগবে বাঁশপাড়া গাছের ছাল, সিন্দুর, আতর। তো যাই হোক, এইগুলো দিয়ে, আর হচ্ছে জোয়ার ভাটার পানি এবং ওই নদীর একটু মাটি। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, যে বাড়িতে অনেক দিন ধরে কোনো লোকজন বসবাস করে না, সে বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, ওই বাড়ি থেকে কিছু মাটি সংগ্রহ করতে হবে। এগুলো মিক্সড করে আপনাকে একটা পুতুল তৈরি করতে হবে। এটা তৈরি করে এই চন্দ্র মাসের শেষের দিকে, রাত 1টা থেকে 2টার মধ্যে, অথবা 2টা থেকে 3, অর্থাৎ সুবহ সাদেকের আগ পর্যন্ত, রাত 1টা থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত আপনাকে কি করতে হবে, একটু গোসল করে আপনাকে কবরস্থানে যেতে হবে। কবরস্থানে গিয়ে আপনাকে পুতুলটাকে হাতে নিতে হবে। পুতুলটাকে এরকম হাতে নিয়ে, আর এক হাতে রাখতে হবে সূঁচ, আর এক হাতে রাখতে হবে পুতুল। রাখার পর এরপর নিজের কাছে রাখতে হবে, আপনার কি বলে, সূঁচ রাখতে হবে, আর ওই আতরটাও রাখতে হবে। এরপর আপনার পুতুলটা হাতে নিয়ে সূরাতুল লাহাব আপনারা পাঠ করবেন 101 বার। এটা পাঠ করার একটা নিয়ম আছে। পাঠ করার নিয়ম হচ্ছে, আপনি একবার করে পড়বেন, একবার করে সূরাতুল লাহাব পড়বেন,
এবং উক্ত দুই ব্যক্তির নাম বলে ওই পুতুলের উপর ফু দিবেন। তাহলে 101 বার পরে 101টি ফু দেওয়া হয়ে যাবে ওই পুতুলের উপর। এরপর আপনার হাতে যে সুইটা থাকবে, ওই সুইটা যখন 101 বার পরা হয়ে যাবে তখন সুইটা দিয়ে ওই পুতুলের বুকের মধ্যে সুচটা বিঁধে দিবেন, ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যে আতরটা থাকবে আতরটা ওই পুতুলের মাথায় ঢেলে দিবেন। ঠিক আছে, ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর আর একটা বিষয় লাগবে, আমি আসলে বিষয়টা বলতে আপনাদেরকে ভুলে গেছি। আর একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আগে থেকে একটা লাল রুমাল রাখবেন। কি রাখবেন? লাল রুমাল বা কাপড়, ওটা আগে থেকে শোনো করে রাখবেন। এই লাল রুমালটা দিয়ে আপনারা পুতুলটাকে সুন্দর করে পেঁচাবেন। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আতর ঢেলে দেওয়ার পর সুন্দর করে পেঁচাবেন। পেঁচাইয়ে যেরকম করে মানুষকে দাফন কাফন করে ঠিক ওরকম ভাবে পেঁচাবেন। পেঁচানোর পর সুন্দর করে আপনি কবরস্থানে দাফন করে দিয়ে পিছনের দিকে তাকানো যাবে না, না তাকিয়ে সরাসরি বাড়িতে চলে আসবেন। ইনশাআল্লাহ তাআলা 24 থেকে 72 ঘন্টার মধ্যে, আশা করি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে, অথবা হাইস্ট 72 ঘন্টা। এর মধ্যে আপনার শত্রুর অবস্থা কি হবে আমি এতটুকু বললাম না, আপনি নিজেরাই খবর পাবেন যে কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই তদবিরটা আপনাদেরকে শুধু বলে দিলাম, আমি কাউকে ইজাজত দিচ্ছি না, শুধু এতটুকু বলে দিচ্ছি যে এইটা দিয়ে এই কাজ করা যায়, কিন্তু আপনাদের কাউকে ইজাজত দেওয়া হচ্ছে না। শুধু জানিয়ে রাখলাম এই তদবিরটা দিয়ে এই কাজ করা যায়, এবং এত এত শক্তিশালী একটা তদবির। তো এটা যারা করবেন অবশ্যই আপনার কোনো কাছের কোনো যদি প্রস্তাব থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে করবেন। অনুমতি ছাড়া করবেন না। অনুমতি ছাড়া কাজ করে যদি ক্ষতিগ্রস্ত হন, জিন জাদুর কোরআনের চিকিৎসা এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়, অর্থাৎ আমি দায়ী নয়। সুতরাং কারো কাছ থেকে অনুমতি না নিয়ে করবেন না। আর আমি তো অনুমতি দিচ্ছি না, শুধু জানিয়ে দিলাম এতটুকুই। এবং আমার যদি কোনো ছাত্রের কোনো বিশেষ কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তাদেরকে অনুমতি দেব বুঝে শুনে। তাছাড়া আমি কারোকে অনুমতি দিচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখলাম। এই তদবিরটা আরো কিছু বিষয় আছে যেগুলো আমি হয়তো একটা বিষয় আমি বলি নাই, এই বিষয়টা বললে আর একটু শক্তিশালী হবে, এই বিষয়টা প্রয়োগ করে আরো শক্তিশালী হবে। তো যাই হোক, এটা দিয়ে আপনারা শক্তিশালী শত্রুকে আপনারা পরাস্ত করতে পারবেন, সাইজ করতে ফেলতে পারবেন, ইচ্ছা ইচ্ছা তাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজ এই পর্যন্তই। মনে মনে ভাবছিলাম যে একটা এরকম তদবিরটা দিয়ে দেয় ভিতরে রাখি লাভ কি, কিছুটা দিয়ে রাখি, তাহলে মানুষের একটু হলে এক্সপিরিয়েন্স হবে। তো আজ এস পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই এই ধরনের শত্রু, যারা এরকম শত্রুতামি করে, এই সমস্ত শত্রুদের থেকে হেফাজত রাখে, সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে। হযরতগণ আসলে এই তদবিরটা দিছি, এটা তদবিরটা কিন্তু যখন যখন করা যাবে না, যা ইচ্ছা তাই করবেন, করা যাবে না। ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কারণ ক্ষমতার অপব্যবহারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজতে রাখে, এবং নেক হায়াত দারাজ করে, এবং যে পথে চললে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি সেই পথে চলার জন্য তৌফিক দান করে দেয়। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।